তো বন্ধুরা, আজকের একটি দেখাবো আমার গাছের গোড়া পচে যাচ্ছে। এই দেখুন, দেখাও ভিডিওটা। এই দেখুন, পুরো হলুদ হয়ে নরম হয়ে গেছে। তো প্রথমে আমি গাছের গোড়ার মাটিগুলো সরাবো, সরিয়ে দেখব গোড়ার কি অবস্থা। এই দেখুন, পুরো গোড়া নষ্ট হয়ে যাচ্ছে। এটা যত সম্ভব গাছে এই বর্ষাতে জল পাস হয়নি, গোড়াতে জল জমে এটা হচ্ছে। এই দেখুন, পুরো গোড়া নষ্ট হয়ে গেছে কি হারে। এই দেখুন, তো এটাকে আমি কি করব, ছুরি দিয়ে যেটুকু অংশ পচে যাচ্ছে সেইটা কেটে এইভাবে বাদ দিয়ে দেবো। এই দেখুন, এরমভাবে ধারালা ছুরি দিয়ে তোমরা বাদ দেবে। এই দেখো, পুরো পচে যাচ্ছে গাছের। এটা ধারালা ছুরি দিয়ে তোমরা এইভাবে কেটে বাদ দেবে। যত দূর হলুদ হয়ে যাচ্ছে আমি পুরো কেটে বাদ দেবো, একটু ভালো অংশ থেকে, যাতে পচনটা আরও দূরে না ছড়ায়। এইভাবে ছুরি দিয়ে চেঁচে নেবেন ভালো করে। এই দেখুন, এইভাবে চেঁচে দেবেন। দেখেছেন, পুরো পচে যাচ্ছে। না হলে পুরো গাছ আস্তে আস্তে পুরো পচে যাবে, গাছটাই মারা যাবে। এইভাবে কেটে তোমরা এইভাবে পুরো বাদ দিয়ে দেবে। পুরো হাড় অংশ বের করে দেবেন। এইভাবে তো গাছটা মানে শুকনো হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এখন দেখছি গাছে দেখো পুরো ফল ভর্তি হয়ে রয়েছে। দেখছো, এদিকে দেখো, গাছের গোড়াটাকে দেখো, পুরো পচে গেছে। এইভাবে ছুরি দিয়ে পচা অংশ পুরো এরকম চেঁচে পুরো বাদ দিয়ে দেবেন। এইভাবে পচা অংশ গাছের মধ্যে না থাকে, ছুরি দিয়ে এইভাবে চেঁচে বাদ দিয়ে দেবেন। তো আমি পুরো চেঁচে নিয়েছি, চেঁচে পুরো পরিষ্কার করে দিয়েছি। তো নেওয়ার পরে এবারে এখানে কি দেব, এবারে এখানে আমি দিয়ে দেব সাপ পাউডার। যেরকম এই আমি বাটিতে একদম গাঢ় করে গুলে নিয়েছি, গুলে নিয়ে ওই অংশটা এইভাবে ব্রাশ দিয়ে আমি লাগিয়ে ছেড়ে দেব। ভালো করে এইভাবে লাগিয়ে দেবে। এইভাবে তুলি দিয়ে ভালো করে লাগিয়ে দেবেন। এইভাবে লাগিয়ে দিয়ে ব্যাস এইভাবে ভালো করে লাগিয়ে দিয়ে
মাটির গোড়াটাতেও একটু ফাঙ্গিসাইডের দিয়ে দেবেন। দিয়ে আবার গোড়াতে এইভাবে মাটি দিয়ে দেবেন। ব্যাস, এখান থেকে আবার শিকড় বেরিয়ে গাছ আবার ঠিক হয়ে যাবে, শিকড় বেরিয়ে যাবে কিছুদিন পর। ব্যাস, এরকম গাছের গোড়া যদি কারোর পচে যায়, এইভাবে পচা অংশ কেটে বাদ দিয়ে সাপ পাউডার যে ফাঙ্গিসাইড হয় মোটা করে গুলে গাছের ডাল সহ পুরো ব্রাশ দিয়ে লাগিয়ে আবার এইভাবে গোড়াতে মাটি দিয়ে দেবে। চলো আজকের মতন রাখলাম।